বাবা, তোমার মন খারাপ মনে হচ্ছে, কি হয়েছে? সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে, কোনো সমাধান করতে পারছি না। মনে হচ্ছে যেন আকাশটা নেমে এসে আমার বুকে চেপে বসেছে। তোমার অবস্থাটা বুঝতে পারছি। আল্লাহ পাক তার বান্দাদের পরীক্ষা নেন। এই সময় ধৈর্য রাখতে হয়। ধৈর্য ধরা কোনো সহজ কাজ নয়। যেই গাছ ঝড়ো বাতাসের সাথে তাল মিলাতে পারে না, তা ভেঙে পড়ে যায়। বাবা, খিজির আলাইহিস সালাম কে ছিলেন জানো? ওনার নাম শুনেছি, আশা রাখি কোনো একদিন কাছে গিয়ে দোয়া চাইব ওনার কাছে। খিজির আলাইহিস সালাম আল্লাহর পথে লড়াই করা এক সৈনিক ছিলেন। একদিন যুদ্ধবিরতিতে সেনারা শত্রুদের প্রকোপে আর ক্ষুধায় তৃষ্ণায় বেহাল হয়ে পড়েছিল। প্রকৃতিও ছিল বিরূপ, কিন্তু তখন পানি আনতে যাওয়া মানে ছিল মৃত্যুকে দাওয়াত করে আনা। এমনকি একজন তৃষ্ণায় পাগলও হয়ে গেল। কারো সাহস ছিল না, সবাই একে অপরকে পাঠানোর চেষ্টা করছিল। যখন সবাই আন্তকলহে ব্যস্ত, তখন উনি বেরিয়ে গেলেন। নিজের জীবনের পরোয়া না করে উনি পানি আনতে গেলেন। পানি নিয়ে যখন উনি ফিরলেন, সবাই টের পেল এটা কোনো সাধারণ পানি না। খিজির আলাইহিস সালাম এনেছিলেন আবে হায়াত। যেই পানি মানুষ যুগ যুগ ধরে খুঁজছে, তা তিনি এক নিমিষেই পেয়ে গিয়েছিলেন। আবে হায়াত কি, তা কি তুমি জানো? না পীর বাবা। আবে হায়াত মানুষকে অমর করে তোলে। মানুষ তো মরণশীল, কিন্তু আবে হায়াত পানকারী অমর হয়ে যায়। আবে হায়াত একটা বিশ্বাস। আবে হায়াত হলো প্রেম, বুঝলে? প্রেম, প্রেমই মানুষকে বানায়, মৃত থেকে আলাদা করে এবং আল্লাহর পথে ধাবিত করে। তারপর কি হলো? যখন সবাই জানলো, তখন বিপদের পরোয়া না করে ছুটে গেল আবে হায়াতের খোঁজে। কিন্তু কেউই তা খুঁজে পেল না, কারণ আবে হায়াত খুঁজে পাবার নয়, বরং আল্লাহ এটা তার বিশেষ বান্দাদের ইবাদত দেখে তাদের ভালোবেসে দান করে থাকেন। আবে হায়াত আদায় করে নিতে হয়। ওঠো, তোমার হতাশা ছেড়ে ফেলো। শেষ বিচারের ময়দানে যেমন মৃতরা জেগে উঠবে, তেমনি জেগে ওঠো। খিজির আলাইহিস সালামের অপেক্ষায় থেকো না, পথে বেরিয়ে যাও যেমন উনি গিয়েছিলেন। তৃষ্ণার্তদের জন্য আবে হায়াত নিয়ে এসো, এটা তোমারই দায়িত্ব। ইন্না মা'আল উসরি ইউসরা।